আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি বাড়তেছে। মানে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি এখন বাড়বে। এটা হচ্ছে আ ২৬শে জানুয়ারি আগামী রবিবার থেকে ২৬শে জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে। ২১শে জানুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আ প্রত্যেকটা ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক যারা আছে প্রত্যেকে জানিয়ে দিছে চিঠি দিয়ে যে লেনদেনের সময়সূচির পরিবর্তন হচ্ছে এবং সময়টা বাড়বে। বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলতেছে ১০টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্তই। আর ২৬শে জানুয়ারি রবিবার থেকে লেনদেনে শুরু হবে ৯টা থেকে শুরু হবে ২টা ৩৫। তার মানে ১ ঘন্টারও বেশি সময়। এ হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি বাড়ার আ বিষয়। তো এখন যদি এটা সত্যিকার অর্থেই ২৬ তারিখ থেকে কার্যকর হয় এবং হবে যেহেতু পত্রিকাতে আসছে, তার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেনের সময়সূচি পরিবর্তন যেকোনো মুহূর্তে হবে। কারণ আ এটা সম্ভব না যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এক সময় থাকবে, ঢাকা স্টক এক্সচেঞ্জে আরেক সময় থাকবে। আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে শেয়ারের ভলিউম, তার থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ারের ভলিউম ৫% কম। মানে ওখানে লেনদেন আরও ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লেনদেন হয়, তার থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫% কম লেনদেন হয়। অন অ্যান এভারেজ। তো ওইখানে সময়টা বাড়ানোর মানে কি কোনো কারণ থাকতে পারে যুক্তি? এটা কেন? মানে এগুলা কেন করতেছে? যেটা কাজ সেটা কমিশন করতেছে না, ডিএসসি করতেছে না। এসব করে বিনিয়োগকারীদের মানে কি করতে চাচ্ছে? বরং সময় আরও ১ ঘন্টা কমিয়ে দেওয়া উচিত যেখানে। যে লেনদেন ৩৫০-৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে, এটা দিয়ে সময় বাড়াচ্ছে মানে মানে যেটা কাজ না মানে আকাশ-কুকাশ যা আছে সবগুলা করতেছে। মানে যেটা কাজ সেটা তার আশেপাশে দিয়েও নাই। আ আ মানে যেটা কাজ না তা করতেছে। এর আগের কমিশন রোড শো করতে গিয়া জাপান, আমেরিকা, কানাডা গিয়ে রোড শো করে আসছে যার ফলাফল হচ্ছে ফ্লোর প্রাইস দিছে। হ্যাঁ, ফ্লোর প্রাইস দিছে। আর এখন এরা আছে মানে কি যে করতেছে এরা নিজেরাই বুঝতে পারতেছে না। কেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫% তার ভলিউম কম হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। সেখানে লেনদেনের পরিমাণ কেন বাড়াতে হবে? সময় কেন বাড়াতে হবে লেনদেনের সময়? কি করবে ওই সময় বিনিয়োগকারীরা? কে আসবে এখানে? মানে কি এখানে কি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ কোটি টাকার লেনদেন হবে যে হিউজ পরিমাণ ট্রেড হবে এই কারণে মানে করতে পারতেছে না। ওরা হাউসগুলা মানে মেইনটেইন করতে পারতেছে না এই কারণে সময় বাড়াচ্ছে। এগুলার কি কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই। এটুকু নিশ্চিত থাকেন আপনারা যদি সত্যিকার অর্থেই আ ২৬শে জানুয়ারি রবিবার থেকে এটা কার্যকর হয়, তাহলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তাহলে কিন্তু এটা ঢাকা স্টক এক্সচেঞ্জেও কার্যকর হবে টুডে টুমোরো। হয়তো ১ মাস ২ মাস কারণ এটা ক্যাচাল লেগে যাবে পুরোটাই। কারণ এখানে প্রতিযোগিতা থাকবে না। কারণ সে তো কিন একটা সে তো কিন্তু প্রতিযোগিতার ব্যাপার আছে। ও টাইম মেইনটেইন করে প্রতিযোগিতা করেই তো শেয়ারের প্রাইস নির্ধারিত হয়। ডিমান্ড সাপ্লাই জোনেই তো একটা শেয়ারের প্রাইস নির্ধারিত হয়। তো ডিমান্ড সাপ্লাই জোনে গিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সকাল থেকে শুরু করবে আর ঢাকা স্টক এক্সচেঞ্জ ১০টা থেকে সকাল ৯টা থেকে শুরু করবে চট্টগ্রাম আর ঢাকা স্টক এক্সচেঞ্জ ১০টা থেকে শুরু করবে। এটা হয়? এটা এটা মানে এটা কি হয় নাকি? এটা তো হয় না। তাহলে তার মানে আ এটা কার্যকর হলে ঢাকা স্টক এক্সচেঞ্জেও কার্যকর ২-১ দিন পরে বা মানে খুব শর্ট টাইমে হয়ে যাবে। এটা করার দরকার আছে বলে আমি মনে করি না। এসব মানে উম কাজ করার দরকার নাই। যেটা কাজের কাজ সেটা করতে হবে। যেটা করা উচিত সেটা হচ্ছে আ ডিএসসির উচিত হচ্ছে মধ্যস্থতাকারী আর মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী যারা তাদেরকে মার্কেটে নিয়ে আসা, ভলিউম বাড়ানো। হ্যাঁ? যেটা কাজ সেটা করা উচিত। আ এসব সময় বাড়ানো মানে নিউজগুলাকে অন্যদিকে নিয়ে যাওয়া, বিনিয়োগকারীদের মেন্টালিটিকে অন্যদিকে নিয়ে যাওয়া, নতুন একটা নিউজ তৈরি করা, করে মানে একটা কিছু দেখানো। হ্যাঁ? তারপরে ৮৭ টা কোম্পানিকে আ এখন সমন্বিত ইনডেক্সে নিয়ে এসে ইনডেক্স বাড়ানো। এগুলা এগুলা এখনকার যারা বিনিয়োগকারী আছে, এখনকার যারা আ ট্রেডার আছে, এরা অনেক বেশি স্মার্ট। আমি ডিএসসিকে বলব এবং কমিশনকে বলব, এই কাজগুলো করতেছে কিন্তু ডিএসসি। এটা কাজগুলা কিন্তু কমিশনের কাজ না। এই ৮৭ টা কোম্পানিকে যে আ আপনার ইয়েতে নিয়ে আসছে, আ সমন্বিত ইনডেক্সে নিয়ে আসছে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে যে এখন ৯ টা থেকে লেনদেন শুরু করবে, এই পুরা বিষয়টা কিন্তু করতেছে ডিএসসি। এটা কিন্তু কমিশন না। তো ডিএসসি এই কাজগুলা করার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ
ডিএসসি ডিএসসির কাজ হচ্ছে মধ্যস্থতাকারীদেরকে এখানে সমন্বিত করে কমিশনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে মার্কেটে যাতে ভলিউম বাড়ে সেই কাজ করা। এসব আলতু-ফালতু কাজ করার জন্য ডিএসসিকে রাখা হয় নাই। মমিনুল ইসলাম খুব হাসি কথা বলে ওইদিন দেখলাম মানে খুব সুন্দর করে এত মানে বিশ্রী ভাষায় মানে খুব সুন্দর করে মানুষ হাসি অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে বিশ্রী ভাষায় কথা বলতে পারে না? ওনাকে দেখে আমার সেটাই মনে হচ্ছে। ওনার এই বিশ্রী ভাষাগুলো বন্ধ করা উচিত। বিনিয়োগকারীরা এমনিতে অনেক প্রবলেমের মধ্যে আছে। ওনাদের এসব অসভ্যতামি বন্ধ করা উচিত। যেটা কাজ সেটা করা উচিত। আর তা না হলে এখান থেকে চলে যাওয়া উচিত। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।